পটুয়াখালীতে এক ছাদ কৃষি উদ্যোক্তা প্রমাণ করেছেন যে উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শহর এলাকার একটি ছাদেও কৃষি উদ্যোগ নিয়ে সফল হওয়া যায়। হারুনুর রশিদ নামের এই উদ্যোক্তা পটুয়াখালী শহরের একটি 4 তলা ভবনের ছাদে গড়ে তুলেছেন অসাধারণ এক আনার বা ডালিমের বাগান। 3200 স্কোয়ার ফিটের এই ছাদ বাগানে রয়েছে প্রায় শতাধিক পাকিস্তানি আনারের গাছ। 2023 সালের ফেব্রুয়ারি মাসে চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করা এই গাছগুলো এখন ফুলে ফলে ভরা। প্রতি গাছে গড়ে 10 থেকে 12টি টকটকে লাল আনার ঝুলছে, যা দেখে স্থানীয় কৃষি বিশেষজ্ঞরাও মুগ্ধ। জনাব হারুনের এই উদ্যোগের বৈশিষ্ট্য হলো তার অভিনব কৃষি পদ্ধতি। তিনি লোকাল টবের পরিবর্তে ব্যবহার করেছেন জিও ব্যাগ, যা গাছের জন্য অধিক উপযোগী। এছাড়াও তিনি নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের লক্ষ্যে ব্যবহার করেছেন জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক। জনাব হারুনের সাথে কথা বলে জানা যায়, এখন মার্কেটে 600-500 টাকা এই আনারের কেজি। আর আমি যদি 300 টাকা বেশি তাতেও আমার কোনো সমস্যা নেই। এই চিন্তা ভাবনা আমি বাণিজ্যিকের চিন্তা আছে, তো আমার বাণিজ্যিক অটোমেটিক এত তো আর লাগবে না, ইনশাল্লাহ এত তো আর কেউ খায় না। হ্যাঁ, নিচের গাছে বেশি ভালো ফল হয় না, কারণ নিচে পোকামাকড় বেশি, ছাদে পোকামাকড় খুব কম। হ্যাঁ, যার জন্য এখানে এইটা বেশি সুবিধা পাওয়া যায়, যেখানে পোকামাকড় কম, ফল নষ্ট হয় না। নিচে গাছে দেখা যাচ্ছে 2টা ফলও আসে নাই, একটা ফলও আসে নাই, ফুল 2-1টা আসে। আর এখানে তো ইনশাল্লাহ কত বড় বড় আনার হয়েছে, যে এর মানে সাইডে 1 কেজি হবে। আমার মনে হয় যে 10 মণ টন বিক্রি দিতে পারবো, আশা করা যায়। এই সফলতা শুধু জনাব হারুনের জন্য নয়, সমগ্র যুব সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আমি আসলে আগে জানতাম না ছাদে এত সুন্দর ছাদ বাগান করা যায়। তো আমি শোনার পরে গলাচিপা থেকে আমি এই ছাদ বাগান দেখতে আসছি। আইসা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি ছাদ বাগান করব এবং পরিত্যক্ত যে জায়গাগুলি আছে আমার, ওখানে আমি ফল চাষ করব এবং এই আনার বাগান করব। আমার এটা দেখে খুবই ভালো লাগছে। পটুয়াখালীর অনেক তরুণ এখন হারুনের পথ অনুসরণ করে নিজেদের ছাদ বা খালি জমিতে আনার সহ নানা ধরনের ফলের চাষ শুরু করার পরিকল্পনা করেছেন। এইরকমের ফলের বাগান আমি আমার লাইফে প্রথম দেখছি এরকমের ছাদে, আর বাগানটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর আমার ভিতরেও ওই রকমের একটা চিন্তাভাবনা আসছে যে আমিও এরকমের একটা বাগান করার পরিকল্পনা করব। আর বাগানটা দেখে আমার খুবই ভালো লাগছে পটুয়াখালীর ভিতরে। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের উদ্যোগ শহরের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদের মতোই শহর অঞ্চলের জমি স্বল্পতা থাকলেও ছাদ বাগান একটি কার্যকরী সমাধান হতে পারে। এরই মাধ্যমে নিজের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায়ও অবদান রাখতে পারবেন। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, পটুয়াখালী পৌরসভায় এই শহরস্থ মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক কৃষক, উনি সফল উদ্যোক্তা। উনি আমাদের পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তথা কৃষি বিভাগের পরামর্শে আজকে থেকে প্রায় 1.5 বছর আগে ছাদ বাগানের তৈরির একটা পরিকল্পনা করেন। এখন কিন্তু তার ফল ধারণ অবস্থা আছে, প্রতিটি গাছে গড়ে 15 থেকে 20টি ফল আছে। এবং যেহেতু রাসায়নিক কীটনাশক মুক্ত এবং স্বাদ গন্ধে অতুলনীয়, এবং উনি প্রাথমিকভাবে ফল সংগ্রহ করে নিজে এবং আত্মীয়স্বজনের মাধ্যমে বিতরণের মাধ্যমে এটা শুরু করেছেন ফল সংগ্রহ। আমি আশা করি আগামী 2-3 মাসের মধ্যে উনি বাণিজ্যিকভাবে স্বল্প আকারে হলেও বাজারে সরবরাহ করতে পারেন। এবং যেহেতু জৈবিক বালাইনাশক দ্বারা তৈরি এবং স্বাদ গন্ধের অতুলনীয়, আমি আশা করি ওনার এই উদ্যোগ সফল হবে এবং ক্রেতা উপকার হবে এবং বিষমুক্ত যেহেতু একটা ফল পাচ্ছে। এবং ভবিষ্যতে ওনাকে এই ধরনের উদ্যোগের সাথে আমরা সামিল হব এবং কৃষি বিভাগ তাকে উত্তরোত্তর উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবে। বিশেষজ্ঞরা আরও মনে করেন এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক লাভ নয়, পরিবেশ সংরক্ষণেও সহায়ক হবে। শহরের ছাদে সবুজায়ন বাড়লে তা বায়ু দূষণ কমাতে সাহায্য করবে, পাশাপাশি শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে হারুনুর রশিদের এই উদ্যোগ প্রমাণ করে যে সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে একটি ছোট্ট উদ্যোগ অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
তার এই সফলতা শুধু পটুয়াখালী নয়, সারা বাংলাদেশের ছাদ কৃষি উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।